নমস্কার, আমি পায়েল। আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার, এখন দুপুরে 3:30 বাজে। আমরা বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে আরো কিছু বন্ধু এবং তাদের ফ্যামিলিরাও আছে। অনেকদিন পর এই রবিবার বিকেলে সবাই একসাথে ঘুরতে বেরোনোর প্ল্যান হয়েছে। আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে এর আগে কোনোদিন যাওয়া হয়নি। আজই প্রথমবার। আমাদের বাড়ি থেকে গাড়ি করে প্রায় 1 ঘন্টার দূরত্ব। একটি পার্ক, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। সন্ধ্যে 6টা পর্যন্ত এন্ট্রি আছে, এরপর আর এন্ট্রি নেই। এই তো আমরা প্রায় চলে এসেছি। এটি একটি বিশাল বড় ড্যাম, না নদী না সমুদ্র, দুটোর মাঝামাঝি। এত সুন্দর লাগছে যে এই পার থেকে ওই পারটা দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে চলে এসেছি। এই পার্কটির নাম হচ্ছে কথুয়ালাগুডা ইকো পার্ক। কলকাতায় যেরকম ইকো পার্ক আছে বিশাল বড়, এটাও ঠিক সেরকম বিশাল বড় এরিয়া। আমরা তো পুরোটা ঘুরতেই পারিনি। এই তো আমরা পার্কের মধ্যে চলে এসেছি। যেহেতু হায়দ্রাবাদ একটু পাহাড়ি এলাকা, এই পার্কটি রাস্তার থেকে অনেকটা উঁচুতে। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষের ঘোরাও হয়ে গিয়েছে, তারা বাড়ি ফিরে যাচ্ছে। আর আমরা এই শেষে পৌঁছালাম। এই তো আমরা এন্ট্রিটায় চলে এসেছি। ওই যে রাউন্ড মতো একটা আছে, ওটার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। অনেকদিন পর এরকম একটা সুন্দর জায়গায় এলাম। চারিদিকে খালি সবুজ আর সবুজ, এত গাছ, এত গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে যে গেলে এমনিতেই মনটা খুশি হয়ে যাবে। এর মধ্যে একটা ব্রিজের মতো করা আছে পুরো পার্কটা ঘোরার জন্য। এই ব্রিজ থেকে ওই ড্যামটার ভিউটা আরো সুন্দর লাগছে। প্রচন্ড হাওয়া ছিল। আমরা সকলেই তাই হেঁটে হেঁটে এখানে ঘুরছি। বাবু তার পাপার সাথে বেশ ভালোই মজা করছে হাঁটতে হাঁটতে। অন্য সময় হাঁটতে চায় না, কোলে উঠতে চায়, কিন্তু এখানে বেশ ও অনেকটাই হেঁটে হেঁটে ঘুরেছে। এই ব্রিজ বরাবর গেলে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হচ্ছে। যত উপরে উঠছি তত আরো সুন্দর বেশি ভিউ আসছে। এই যে আমরা বেশ অনেকখানিটাই উপরে উঠে এসেছি। সূর্যটা সেই মাত্র অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। এই যে এগুলো আমাদের সঙ্গেই এসেছে এরা। উপর থেকে নিচে পার্কিং এর জায়গাটা দেখো, গাড়িগুলো এতই ছোট ছোট লাগছে যে যেন মনে হচ্ছে ধুলো আবর্জনা পড়ে আছে। অনেকদিন পর এরকম একটা সুন্দর জায়গায় এলাম। হায়দ্রাবাদে এত জায়গায় ঘুরেছি, এটা এত ভালো লেগেছে যে আরো একবার আসার ইচ্ছে রয়ে গেল। সিটিতে ফেরার আগে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে তবেই ফিরবো বলে ঠিক করেছি। সিটিতে তো এত গাছপালা থাকে না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানটায় এসে চোখেরও শান্তি, যেন মনেরও শান্তি। কত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, কত রকমের ফুল। অনেক ফুলের তো নামই জানি না।
এখানে একটি দোলনা ছিল, বাবু দেখেই তো চড়ে উঠে বসেছে, ওর পাপা একটু দুলিয়ে দিচ্ছে। ও তো ভীষণ খুশি। এখন আমরা এসেছি, পাখিদের একটা আলাদা করে জায়গা আছে, এটা তো সব থেকে সুন্দর। এখন সবাই আমরা এন্ট্রি করে নিয়েছি। এখানে পাখি, অনেক রকমের পাখি আছে, কাকাতুয়া, হাঁস, পাখিদের খাবারও দেয়া যাবে। এত সুন্দর, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে তো আমরা ঢুকে কোনো পাখি দেখতে পাইনি, ভাবলাম এ কি হলো, পাখি কোথায় গেল। কিন্তু একটু যাওয়ার পরেই দেখি আমরা আশ্চর্য হয়ে গেলাম। এই যে সুন্দর একটি দেখা পেয়েছি, এখানে কত পাখিরা দানা খাচ্ছে। এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো, এর আগে কখনো প্লেটে করে পাখিকে নিজে হাতে দানা খাওয়ানো হয়নি, সেটা এখানে এসে আজ করলাম। এত ভালো লাগছিল যে কি বলবো। সকলেই প্রায় প্রায় একটা করে প্লেট নিয়েছে, তাতে অল্প কিছু দানা দিয়ে পাখিগুলোকে হাতে বসিয়ে খাওয়াচ্ছে। এই দেখুন, বাবুর পাপাও একটি সাদা পাখি বসিয়ে খাওয়াচ্ছে। আরো একটি এসেছে, সবার প্লেটেই যাচ্ছে প্রায়। বাবু তো এগুলো দেখে খুব খুশি হচ্ছিল। এই যে আমার পাখিটি যে বসেছে, আমার জামা আর আমার পাখি সঙ্গে কালার ম্যাচ করে গেছে, এতে তো আমি আরো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার জামার কালারটি দেখে ওই কালারেরই পাখিটি এসে বসেছে। সকলকে দেখে মনে হচ্ছে যেন প্লেট হাতে কি খুঁজছে, সবাই চাইছে তার প্লেটে এসে একটা পাখি বসুক। ব্যাস, আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, সন্ধ্যাও হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। সন্ধ্যায় বাইরের দিকে বেরিয়ে আসার পরেও বেশ সুন্দর লাগছিল পরিবেশটা, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কি সুন্দর হাওয়া বইছে। ওই জন্য গরমটা তো এখানে একদমই নেই, শুধুমাত্র ওই পাখির জায়গাটা ছাড়া, ওইখানটায় ভীষণ গরম ছিল। এখন আমরা বাড়ি ফিরে যাব, আমাদের গাড়িও চলে এসেছে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।